সম্মানিত মুমিন ও মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলে সবাই ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুব গুরুত্ব এবং ইম্পর্টেন্ট এক বিষয় নিয়ে হাজির হলাম আপনাদের খেদমতে। বিষয়টা হচ্ছে যে আপনার হেসারের বিষয়টা। এই বিষয়গুলো আপনারা অনেক মুতাব্বির বুঝেন না, কিংবা বিশেষ করে যারা নতুন মুতাব্বির কাজের জন্য আগ্রহ হচ্ছেন কিংবা শিখতে যাচ্ছেন, তাদের জন্য আজকের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। অথবা আপনারা যারা টুকিটাকি কাজ করেন, ঝাড়ফুঁক করেন, তাদের জন্য এই বিষয়টা আপনি অবশ্যই জানা উচিত। প্রত্যেকটা মুতাব্বির এই বিষয়গুলো জানা উচিত যে হ্যাসারের যে আমলগুলো, এই আমলগুলো সবাইকে অবশ্যই করতে হবে। তো আজকের যে বিষয়টা হলো যে এই এক আমলের ভিত্তিতে আপনার যত রকম জিন্নাত আছে, যত ছোট এবং বড়, যত বড় শক্তিশালী জিন্ন হোক না কেন, আপনাকে দেখে সে মনে করেন না তার কলিজায় পানি থাকবে না। এত পাওয়ারফুল একটা হ্যাসার যে আপনার ক্ষতি করবে তো দূরের কথা, আপনার নাম শুনলেই সে ভয়ে চলে যাবে। এত গুরুত্বপূর্ণ যে আমলটা আপনি না করলে বুঝতে পারবেন না যে আসলে কত গুরুত্বপূর্ণ এই আমলটা। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই প্রত্যেকটা মুতাব্বিরের প্রয়োজন এসব হেসারের আমল করা প্রয়োজন। কারণ এই একটা হেসারের জন্য আপনি যে কোনো জিন অথবা মানুষের পক্ষ থেকে চালান জিন, অথবা যদি কেউ আপনাকে বান মারার চেষ্টা করে, অথবা বন্দিশ, আপনার রোজা, কোনো কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না এই এক আমলের কারণে। আপনি এত পাওয়ারফুল শক্তিশালী হেসার হয়ে যায়। তো কথা বললে এই আমলের বিষয়ে আমি কথা বলে শেষ করতে পারবো না। তো শর্টকাটে আপনাদের কাছে মাঝে একটা কথা বলে দিব যে আপনারা প্রত্যেকটা মুতাব্বির এই হেসারটা করে রাখবেন। কারণ খুব পাওয়ারফুল এবং শক্তিশালী এই হেসারটা, আলহামদুলিল্লাহ। এটা প্রত্যেকটা মুতাব্বিরে করা প্রয়োজন। তো যাও, কথা না বলে আপনাদের বিষয়ে একটা আপনাদেরকে বিষয় যেগুলা না বললে হয় না। আমি চ্যানেলটা নতুন খুলেছি, আপনারা সবাই সাপোর্ট করবেন এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করে রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেন। এইসব প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সবাই ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড করে না। আমি আপনাদের খেদমতে হাজির হই, আপনারা সবাই আশা করাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, কথা না বলে চলুন আমরা বিস্তারিত আলোচনার দিকে ফিরে যাই। তো আজকে যে হেসারের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সূরা তরিকের হেসারের। সূরা তরিক দিয়ে আপনি হেসাবটা করে নেবেন। তো চলুন আমরা কথা না বলে মূল আকর্ষণে আমরা আমলে চলে যাই। আমলটা করার পদ্ধতি: প্রতিদিন এশার নামাজের পর এক বৈঠকে কাপড় নির্ধারিত সময় নির্ধারিত জায়গা নির্ধারিত করে নেবেন, আতর খুশবু ভালো করে মেখে নেবেন। ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করার পর বেজোড় সংখ্যায় সূরা তরিক পরিপূর্ণ একবার পড়ার পর লাস্টের শেষের ৩ আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, এই যে ৩ আয়াত, লাস্টে যে ৩ আয়াতটা আছে, এই ৩ আয়াতটা ৩ বার পড়ে নেবেন। প্রথম পুরা আহ, শুরু থেকে শেষ করে লাস্টে যে ৩ আয়াতটা আমি বললাম, এই ৩ আয়াতটা পরে একবার হবে। এইভাবে আপনাদের পড়তে হবে ১১১ বার। প্রত্যেকটা প্রতিবারই কিন্তু সেম একই, পুরো আয়াতটা পাঠ করে লাস্টে যে শেষে যে ৩ আয়াতটা আছে, এই ৩ আয়াতটা ৩ বার পড়বেন, মিলাই হবে একবার। এইভাবে আপনারা পড়বেন ১১১ বার। সূরা তরিক শেষ করার পরে সূরা কুরাইশ পড়বেন ১১ বার। ১১ বার পাঠ করার পরে দরুদ শরীফ ১১ বার পাঠ করবেন। আলহামদুলিল্লাহ, আপনার আমল শেষ। এরপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন। এইভাবে কন্টিনিউ আপনাদের আমলটা করতে হবে টানা ৪১ দিন। ৪১ দিন করার পরে আলহামদুলিল্লাহ আপনারা আমলের জাকাত দিয়ে দিলেন। অবশ্যই জালালি জামালি খরচ করে আমলটা করতে হবে, মাথায় রাখবেন। তো ৪১ দিনের পরে আমল করার পরে আপনার আমলটা জারি রাখার জন্য প্রতিদিন দিনে ২ বার, দিনে একদিনে একবার, রাতে একবার, ২ বার আমলটা করতে হবে। যেমন সূরা তরিক পরিপূর্ণ সূরা একবার পড়বেন, লাস্টের যে শেষের ৩ আয়াতটা
ইন্নাম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আমি হিলিল রুয়াইদা। এই যে তিন আয়াত, লাস্টে যে শেষের তিন আয়াত, তিনটা আয়াত, এই আয়াতটা আপনারা পড়বেন 41 বার। সম্পূর্ণ সূরাটা শেষ করে শেষের তিন আয়াতটা 41 বার পাঠ করার পর আবার সূরা কুরাইশ আপনারা পড়বেন হলো 11 বার। 11 বার পাঠ করে এইভাবে মনে করেন না যে সকালে একবার, রাত্রে একবার, দিনে দুইবার, এইভাবে আমলটা জারি রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো পৃথিবীর মধ্যে এমন কোন জিন্নাত নাই, এমন কোন তান্ত্রিক নাই যে আপনার চুল পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে ইনশাআল্লাহ। এই আমলটা অনেক পাওয়ারফুল এবং কি এই আমলগুলো সহজেই কেউ ইউটিউবে আপলোড দেয় না। আমি মানুষ আপনাদের খেদমতে ইনশাআল্লাহ, আমরা সবাই যদি যাদের খেদমত করতে পারি এই উদ্দেশ্যে আপনাদের কাছে আমলটা আমি নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, একটা করে লাইক দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর জিন জাতীয় যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ লাগে অথবা কোনো ভিডিও লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, ওই সব বিষয় নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।